ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত একটি আধুনিক ও ব্যয়বহুল জাদুঘর বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম। এটি শুধু একটি জাদুঘর নয়, বরং বাংলাদেশের সামরিক ইতিহাস, গৌরব আর আত্মত্যাগের এক জীবন্ত দলিল। আজকে এই ভিডিওতে আমরা ঘুরে দেখব এই মিউজিয়ামের ভেতরের উল্লেখযোগ্য প্রদর্শনী, মুক্তিযুদ্ধের স্মৃতি, আধুনিক অস্ত্র ও প্রযুক্তি নিদর্শন এবং আরও অনেক কিছু। চলুন শুরু করি আজকের আমাদের ভ্রমণ। এই ডিজিটাল ডিসপ্লেতে দেখানো হয়েছে নৌবাহিনীর সাহসিকতা ও দুর্ধর্ষতার গল্প। এখানে আরেকটি কথা জানিয়ে রাখি, এই জাদুঘরে মোট 3টি গ্যালারি রয়েছে। এই 3 গ্যালারি নিয়েই গড়ে উঠেছে মিলিটারি মিউজিয়াম। এই 3 গ্যালারি নৌবাহিনী গ্যালারি, সেনাবাহিনী গ্যালারি ও বিমান বাহিনী গ্যালারি। আমরা এখন নৌবাহিনী গ্যালারিতে অবস্থান করছি। এটি মিউজিয়ামের বেসমেন্টে অবস্থিত। এই গ্যালারিতে দেখানো হয়েছে নৌবাহিনীর বীরত্বের গল্প। ডিজিটাল ডিসপ্লেতে দেখানো সমুদ্রের নিচে ভেসে বেড়ানো সামুদ্রিক প্রাণীগুলো যেন মনে হয় জীবন্ত। এগুলো বাচ্চারা খুব উপভোগ করে। আপনারা চাইলে পরিবার নিয়ে একসাথে এখানে ঘুরতে আসতে পারেন। বেসমেন্টে প্রদর্শনী অনেক বিষয় আমাদের সামরিক কৌশল, গোয়েন্দা তথ্য ও গুরুত্বপূর্ণ যুদ্ধ পরিকল্পনা ঐতিহাসিক গুরুত্ব বহন করে। যারা বিস্তারিতভাবে ইতিহাস জানতে চান তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অংশ। এগুলো মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাপ্রধানের ব্যবহৃত অস্ত্র। বেসমেন্টে ঘোরা শেষে এখন চলে আসছি সেনাবাহিনী গ্যালারিতে। এখানে দেখানো হয়েছে সেনাবাহিনীর বীরত্বের গল্প। এখানে দেখানো হচ্ছে যুদ্ধের সময় সেনাবাহিনীর অবস্থান এবং যুদ্ধের কলাকৌশল। এখানে আছে সেনাবাহিনীর যুদ্ধে ব্যবহৃত অস্ত্র, আরও আছে ট্যাঙ্ক, রাডার, যুদ্ধবিমান ও নৌবাহিনীর মডেল। আরও অনেক কিছু ইন্টারঅ্যাক্টিভ ডিসপ্লেতে দেখানো যায়, যা দর্শনার্থীর জন্য আরও জীবন্ত অভিজ্ঞতা তৈরি করে। এখন আমরা চলে এসেছি বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামের বিমান বাহিনীর অংশে। এখানে দেখা যায় বাংলাদেশের বিমান বাহিনীর গৌরবময় ইতিহাস, যুদ্ধ চলাকালীন কৌশল ও আধুনিক বিমান ব্যবস্থার বিভিন্ন মডেল। 1971 সালে মুক্তিযুদ্ধে গঠিত বাংলাদেশের বিমান বাহিনী শুরু হয় মাত্র হাতে গোনা কয়েকজন সাহসী পাইলট ও সীমিত সরঞ্জাম নিয়ে। এই অংশে সেই প্রথম অভিযানের দুর্লভ তথ্য, ঐতিহাসিক ছবি সংগ্রহ এবং কোডনেম অপারেশন কাকাবার স্মৃতি তুলে ধরা হয়েছে।
এই কক্ষে দেখানো হয়েছে বিভিন্ন দেশের পতাকা। এখানে প্রায় 38 থেকে 40 দেশের পতাকা দেখানো হয়েছে। যুদ্ধের সময় ছিল না আধুনিক স্মার্টফোন, তাই এক ইউনিট থেকে আরেক ইউনিটে কথা বলার জন্য এটি ব্যবহার করা হতো। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন যুদ্ধ বিমান, ছোট বড় মডেল, আধুনিক রাডার সিস্টেম এবং পাইলটদের ব্যবহৃত ইউনিফর্ম, হেলমেট ও অন্যান্য গিয়ার। এগুলোর পাশাপাশি বিমানে ব্যবহৃত কিছু বোমা এবং মিসাইলের প্রদর্শনী সংরক্ষণ করা আছে। চলেন সেগুলো আপনাদের দেখাই। এটি বাইরের অংশের দৃশ্য। এবার আপনাদের দেখাবো বাইরে কি কি প্রদর্শনী আছে। এখানে সবথেকে সুন্দর দৃশ্যগুলোর মধ্যে বাইরের এই দৃশ্যগুলো অন্যতম। এবার আমরা জানবো এই মিউজিয়ামের ইতিহাস। বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম যাত্রা শুরু হয় 1927 সালে। প্রথমে বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম নাম দেওয়া হয়। তখন এটি ছিল একটি ছোট আকারের জাদুঘর, যেখানে মূলত বাংলাদেশ সেনাবাহিনীর কিছু ঐতিহাসিক নিদর্শন সংরক্ষিত ছিল। কালের পরিক্রমায় মিউজিয়ামটি আধুনিকায়তন ও সম্প্রসারণের প্রয়োজন দেখা দেয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ও বাংলাদেশের সামরিক ইতিহাস আরও বিস্তৃতভাবে উপস্থাপন করার উদ্দেশ্যে এটি নতুনভাবে নির্মাণ ও রূপান্তর করা হয়। দু সালের 6 জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামের নতুন ভবন উদ্বোধন করে। আধুনিক স্থাপনা, ডিজিটাল প্রযুক্তি ও ইন্টারঅ্যাক্টিভ ডিসপ্লের মাধ্যমে এটি এখন দেশের অন্যতম আধুনিক ও উন্নত মিউজিয়াম হিসেবে পরিচিত। এই মিউজিয়ামের মূল উদ্দেশ্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাংলাদেশ সামরিক ইতিহাস, মুক্তিযুদ্ধের গৌরব ও বঙ্গবন্ধুর আদর্শ সম্পর্কে অবগত করা। বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম শুধু একটি জাদুঘর নয়, এটি আমাদের আত্মত্যাগ, সাহস ও ইতিহাসের গর্বিত স্বাক্ষর। আপনি যদি কখনো ঢাকায় আসেন তবে এই মিউজিয়াম একবার ঘুরে দেখতেই হবে। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাংলাদেশকে জানুন, বাংলাদেশকে ভালোবাসুন। ধন্যবাদ।